নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি নতুন রেসিপির সাথে। এই গরমে সবার একদম নাজেহাল অবস্থা, কোনো কিছু খেতেই ইচ্ছে করছে না। করবে কি করে বলুন তো? গ্যাসে বা উনানের পাশে দাঁড়িয়ে বসে রান্না করতেই পারা যাচ্ছে না। আমার এই রেসিপিটি মাত্র 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে, আর খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। তবে সঙ্গে থাকুন, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে দুটো রুই মাছের পিস নিয়েছি। সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। এবার আর একটা বাটা মশলা তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়েছি, দিলাম সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা টুকরো করে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি। মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে মশলাটাকে বেটে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে নিলাম, আর কড়াইয়ের এদিক ওদিক একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে এবার ভাজতে বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটাকে বেটে নিচ্ছি। একটা শিলনোড়ার মধ্যে এই সমস্ত গোটা মশলাগুলো যে বাটিতে নিয়েছিলাম সব দিয়ে দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। এই রেসিপিটি যেমন স্বাস্থ্যকর তেমনি মাত্র 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, আর একদম অল্প তেল মশলা দিয়েই তৈরি হয়, আর খেতে খুবই অসাধারণ লাগে। আমি এখানে মশলাগুলোকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু আমার মতে শিলনোড়ায় বাটা মশলাগুলো তরকারিতে খুবই অসাধারণ একটা টেস্ট আনে। মশলা বাটতে বাটতে মাছের এক সাইড হয়ে গেছে, এবার অপর সাইড করে উল্টে দিয়ে ভেজে তুলে নেব একটা প্লেটে। এবার গ্যাসে আবার একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 থেকে 3 টিস্পুনের মতো তেল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা, আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। ফোড়ন হলুদ গুঁড়ো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। কাঁচা লঙ্কাটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে থাকবে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার টমেটোটাকেও সামান্য একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিলাম তরকারির টেস্ট ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি। এবার যেটা দেব, ওই যে শিলনোড়ায় বেটে রাখা মশলাটা ওটাই দিয়ে দেব। বাটিতে একটু মশলা লেগেছিল, বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করতে করতে একটু কষিয়ে নেব। আর টমেটোগুলোও সফট হতে শুরু করেছে। এবার খুন্তির সাহায্যে ভালো করে টমেটোগুলোকে গলিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি উপকারিতা বলে মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এখানে আমি লাউ ডাঁটাগুলো কেটে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিলাম একটা মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলিকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে মশলাটাও কষবে আর আলু লাউ ডাঁটাগুলোও ভালোভাবে কষিয়ে যাবে। দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপের মতো জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে মনে হলো আর একটু জলের প্রয়োজন আছে, কারণ যেহেতু রেসিপিটি একদম পাতলা পাতলা হবে, তাই একটু জল দিয়ে দিলাম। আর দিলাম ভেজে তুলে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার নুন মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি। মনে হচ্ছে একটু নুন দরকার আছে, সেই জন্য স্বাদ মতো দিয়ে দিলাম নুন।
এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিলাম। আর হিসেব মতো মাত্র 2টো সিটি ফেলতে হবে, না হলে আলুগুলো একদম সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে আর লাউ ডাঁটাগুলোও একদম গলে যাবে। মাত্র 2টো সিটি ফেলে রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। এবার একটা থালায় ঢেলে নিচ্ছি। এবার গরম ভাতে দুপুরে কিংবা রাতে যে কোনো সময় এটি বানিয়ে খেতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। এই গরমের সবথেকে হেলদি এবং চটজলদি একটি রেসিপি, লাউ ডাঁটা আলু মাছ দিয়ে জিরের ঝোল। এই গরমে সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।